হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অগোছালো মুনমুন। আমার ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকে তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করছি। তো চলো দেখতে থাকো কী রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে আমি তোমাদের সাথে পালং শাকের ঘন্ট রেসিপি শেয়ার করব। তো সেটাই তোমাদেরকে দেখাবো আমি আজকে কিভাবে পালং শাকের ঘন্ট রান্না করব। তো দেখতেই পাচ্ছ প্লেটের মধ্যে সবজি কেটে নিয়েছি। সবজি বলতে শিম আছে, আলু আছে, বেগুন আছে, আর বড়ি আছে, মূলো আছে, আর আছে এদিকে পালং শাক, আর এদিকে একটুখানি আদা আমি কুড়ে নিয়েছি। আমি এই পালং শাকের যে ঘন্টটা করব না, পুরো নিরামিষ করব। তো তোমরা দেখো কড়াটার মধ্যে তেল তো দিয়ে দিলাম। তেলটা দেখো হয়ে গেছে। তো আমি এবার পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দেব বড়িগুলো রেখেছিলাম সেই বড়িগুলো। আর জানোই তো বন্ধুরা, শাকের ঘন্ট মানে বড়ি না হলে না ভালো লাগে না। তো বড়িগুলো আমি একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব প্রথমে। আর শীতকালে এই পালং শাকের ঘন্ট কিন্তু খেতে খুব সুন্দর লাগে, গরম ভাতের সাথে বলো, দারুণ লাগে একদম। আর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আর আমিও খুব ভালো আছি। আর আমার বন্ধুদের ভিডিও কিন্তু আমার খুব দেখতে ভালো লাগে, আমি বন্ধুদের ভিডিও দেখি। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানিও। আর বন্ধুদের কাছে একটাই অনুরোধ, কেউ স্কিপ করে ভিডিও দেখো না প্লিজ। তো দেখো কড়ার মধ্যে আমি বড়ির ওপরে সবজিগুলোও দিয়ে দিলাম যেগুলো কেটে রেখেছিলাম। তো এই সবজিগুলো আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, আর ভালো করে একটু ভেজে নেব। তো দেখতে পাচ্ছ ভালো করে নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে। তো আমি এবার যে আদাটা কুড়ে রেখেছিলাম না, ওই আদাটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আদাটা বেটেও দিইনি, কুড়ে কুড়ে দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো নিরামিষ করছি তো সেজন্য শুধু আদা দিয়ে করলে কিন্তু শাকের ঘন্ট খুব সুন্দর হয়। তো দেখতে পেলে আদাটা দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এর মধ্যে আমি কি দেবো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দেব হচ্ছে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। আর দেব পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে আমি আবার কষাতে থাকবো মশলাটার সাথে সবজিগুলো। তো ভালো করে আমি কষিয়ে নিই, ভাজা ভাজা করে নিই আর একবার, যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। তো দেখতে পাচ্ছ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর শীতকালের সবজি মানে সব কিছুই কিন্তু খুব ভালো লাগে। শিম, গাজর, বেগুন, আরও ফুলকপি, বাঁধাকপি, কত রকমের সবজি থাকে না, সব রকমের সবজিগুলোই কিন্তু শীতকালে খেতে খুব ভালো লাগে। তো আমার ভাজাটা হয়ে গেছে। আমি এবার কি করব, আমি এবার এই সবজিগুলোর মধ্যে পালং শাকটা আমি তুলে দেবো আস্তে আস্তে। তো পালং শাকটা আমি কেটে রেখেছিলাম, সেই পালং শাকটা আমি তুলে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ পালং শাকটা আমি তুলে নিলাম। এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। আর আমি কিন্তু জল দেব না একটু, এমনি শাক থেকে জল বেরোয়। আর তাছাড়া আমি এই ঘন্টটা করব যে না, একটুও জল দেব না। গ্যাসটা কমিয়ে দিলে হালকা অল্প জল বেরিয়ে যাবে, ওর থেকেই সেদ্ধ হয়ে যাবে ভালো করে। দেখতে পাচ্ছ কতটা শাকটা কমে গেছে, শাকটা অনেকটাই কমে গেছে। আর শাকটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো অল্প অল্প জলও কিন্তু বেরিয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। দেখো অল্প অল্প জলও বেরিয়ে গেছে। তো আমি এবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা কমিয়ে কিছুক্ষণ করে নেব। তো কিছুক্ষণ পর ফিরে আসছি, দেখি ঢাকাটা খুলে কীরকম কি হয়েছে সেদ্ধটা। তো দেখো জলটা শুকিয়ে গেছে অনেকটাই।
আমি আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখি একটু সেদ্ধ হলো কীরকম আলুটা কেটে। সেদ্ধ হয়েছে, তবে আরেকটু হবে, তাহলে আরও ভালো হবে। তো আবার একবার ঢাকা দিয়ে দিচ্ছি। তো আবারও কিছুক্ষণ পরে আমি ফিরে আসছি। দেখো জলটা একদম শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ জলটা শুকিয়ে গেছে। তো আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, একটু খুন্তি করে একটু ঘেঁটে ঘেঁটেও দিচ্ছি। পালং শাকের ঘন্ট তো একটু আলুগুলো না একটু গেলে দিলে না খেতে ঠিক ভালো লাগে না, বেশ মাখো মাখো হবে, সেটাই কিন্তু ভালো লাগে। তো আমি ওপর থেকে অল্প করে চিনি ছড়িয়ে দিচ্ছি। তো অল্প করে চিনি ছড়িয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে আর একবার নাড়াচাড়া করে নেব। আর এই পালং শাকের সাথে যদি লাউ শাক থাকতো অল্প করে, আরও কিন্তু সুন্দর হতো। তো দেখতে পাচ্ছ আমার এটা হয়ে গেছে। তো আমি এবার এটা নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার এই পালং শাকের নিরামিষ ঘন্টটা কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আজকে আমার এই ভিডিও বন্ধুদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। আর নতুন বন্ধুরা যারা থাকবে তারা যদি ভিডিওটা দেখে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে তোমরাও ভুলো না। আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। সুস্থ থেকো, টাটা।